গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। কাল রাতেই তারাপীঠ থেকে আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার সময় কোনো ব্লগ করিনি, কেন সারাক্ষণই ট্রেনে কি আর ব্লগ করব, সেই জন্য আর ব্লগ করা হয়নি। আর আজ তাই সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তারাপীঠে যেহেতু শিবরাত্রি কাটিয়েছি, সেই কারণে বাড়ির শিবকে কিন্তু একেবারেই পুজো করা হয়নি। সেই জন্য ভাবলাম আজকের বাড়ির শিবটাকে পুজো করবার সময় ভালো করে পুজো করে নেব। সেই কারণেই তোমাদের দাদা বাজার থেকে সমস্ত কিছু সকালে এনে দিয়েছে, আর এখন আমি ভালোভাবে পুজোটা করে নিচ্ছি। আর সকাল সকাল আজ গোপুসোনাকেও স্নান করিয়ে দিয়ে পরিষ্কার জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর সকালে ঘুম থেকে উঠেই যদি পুজোটা করা যায়, সত্যি মনটা কিন্তু ভীষণ ভালো থাকে। তবে আমার প্রত্যেক দিন এটা করা হয় না, আমার বেলাতেই পুজো করতে হয়, যেহেতু তোমাদের দাদা অফিস বেরোয়। আজ যেহেতু তোমাদের দাদা অফিস যাবে না, সেই জন্য আমি একদম সকাল সকালই কিন্তু পুজোটা সেরে নিচ্ছি। আর বাবাকে কর্পূরের আরতি করে দিয়েছি, আর এখন একটু ধুনোর ধোঁয়া দিয়ে দিচ্ছি। আর ধুনোর ধোঁয়া দেওয়া কিন্তু বাড়ির জন্য ভীষণই শুভ। আর এখন পুজো করে ঘরে চলে এসেছি, আর ঘরের অনেক কাজই সকাল সকাল সেরে নিয়েছি। আর যেহেতু কালকে সারা দিনটা ট্রেন জার্নি করেছি, একদম আর শরীর চলছে না, সেই কারণে পুরোপুরি সমস্ত কাজ করছি না, যেগুলো না করলেই নয় সেগুলো করে নিচ্ছি। আর শুধু মনে হচ্ছে বিছনা টানছে, শুধু ঘুম পাচ্ছে, যেন মনে হচ্ছে এখন শুয়ে ভসভস করে ঘুমটা দিয়ে দিই। তবে আজকের ঘুমোলে হবে না, পরস্পর আজকে আমাদের অনেকগুলো অনুষ্ঠান আছে। এবার একদিনের জন্য বাড়ি নেই, তবু যেন ঘরদোরের অবস্থা চোখে দেখবার মতো নয়। তোমাদের দাদা এদিক ওদিক করে জিনিস সরিয়ে ফেলেছে, আর আমি এসেই পরিষ্কার তো শুরু করে দিয়েছি। এবার ওই দিকে যদি হাত দিতে যাই তাহলে আমার সারা দিনটাই চলে যাবে। সেই কারণেই যেইটুকু না করলে নয়, আজ শুধু সেইটুকু করছি। কালকের পুরোপুরিভাবে ভালোভাবে ডাস্টিং করব। আর সমস্ত কাজকর্ম সেরে কিন্তু শাড়িটা পরে নিয়েছি। এখন তোমাদের দাদার সাথে এক্ষুনি বেরিয়ে যাব। আর আমাদের এখানে শিব পুজোর পরের দিন অন্নকূট হয়, সেখানেই কিন্তু আমরা খেতে যাচ্ছি। অনেক করে বলেছে আমাদের, তো সেই জন্যই যাওয়া। আর এখানে চলেই এসেছি, আর দেখো ভীষণ সুন্দর করে সাজিয়েছে জায়গাটাকে। আর এটাই কিন্তু আসল শিবলিঙ্গ, এখানেই কিন্তু সবাই জল ঢালে। আমিও যদি এবছর থাকতাম এখানেই পুজো দিতে আসতে হতো। আর মন্দিরের পাশে বড় মাঠে কিন্তু অন্নকূট চলছে। আর এখানকার অন্নকূট কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ, তবে স্বাদ কিন্তু অতুলনীয়।
আর ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটু শুয়েছিলাম, তারপর আর শুতে পারলাম না, কেন দুপুরবেলা তো আমার শোয়া একদমই অভ্যেস নেই। তো ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে আসি। যেহেতু এখানে গরম পড়ে গেছে, সেই কারণে কিন্তু গাছগুলোতে অনেকবার করে জল দিতে হচ্ছে, না হলে গাছগুলো শুকিয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আমি একদম রেডি হয়ে গেছি, আর প্রিয়াদের বাড়িতেও চলে এসেছি। আজ আমাদের গুড্ডির জন্মদিন, প্রিয়ার মেয়ের জন্মদিন। ও বলেছিল দুপুরবেলা আসতে, এসে ঘরদোরগুলো সাজাতে, কিন্তু দুপুরবেলা আমার একদম সময় হয়নি। সেই জন্য সন্ধেবেলা একটু তাড়াতাড়ি এসে ওর সমস্ত কিছু ডেকোরেশনগুলো রেডি করে নিয়েছি। রিয়া আর আমি মিলে সমস্ত ডেকোরেশনগুলো করেছি, আর এখন সুস্মিতা কেকটা বার করে ভালো করে সাজিয়ে দিচ্ছে। আর সমস্ত ডেকোরেশন কিন্তু প্রায় শেষ, আর সবাই চলে এসেছে, আর বাচ্চারা ভীষণভাবে এক্সাইটেড যে কতক্ষণে গুড্ডি কেকটা কাটবে। আর এখানে দেখো গুড্ডিকে নিয়ে বসেই পড়েছে ওরা কেক কাটতে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আমার ব্লগগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আর এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি। এখানে দেখো ভেজিটেবল, এটা তো আমার ভীষণ ফেভারিট, আর স্যালাড, আর তার সঙ্গে চিকেন বিরিয়ানি, দারুণ কম্বিনেশন। আর তার সঙ্গে আরও অনেক কিছু ছিল, সেগুলো আমি নিইনি। গুড্ডির জন্মদিনের আমাদের কিছু স্পেশাল ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদের সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য। আজ এইটুকু, কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।